আলহামদুলিল্লাহ। সুপ্রিয় সুন্নাতে নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় দর্শক ভাই ও বোন, আজকে আমরা চমৎকার একটি বিষয়, যে বিষয় না হলে, যেটি না করলে আমরা জান্নাতে যেতে পারবো না, আমরা আমাদের মনস্কামনা পুরো করতে পারবো না, আমরা আমাদের ইচ্ছা পুরো করতে পারবো না, আমরা আমাদের বিপদ আপদ থেকে মুক্তি পেতে পারবো না, আমরা সর্বোপরি ঈমান নিয়ে থাকতে পারবো না, সেই রকম একটা খুব জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর সেটি হচ্ছে দরুদ শরীফ। দরুদ ও সালামের মাধ্যমে আমাদের উপকারিতা, দরুদ ও সালামের মাধ্যমে উপকারিতা এবং ফায়দা, দরুদ ও সালামের ফজিলত নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার আখিরি নবী, অর্থাৎ শেষ নবী। তিনি গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ দূত। তাই তার প্রতি বিশ্বাস ও অনুগত্য ছাড়া আল্লাহতে বিশ্বাস এবং আল্লাহর অনুগত্যের দাবি রাখা অর্থহীন, অনর্থক। কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এ বিষয়টি ঘোষিত হয়েছে। আল্লাহ তাআলাকে পাওয়ার একমাত্র পথ হচ্ছে খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। তাই তার জন্য হৃদয়ের গভীরে মহাব্বত ও ভালোবাসা পোষণ করা এবং তার জন্য আল্লাহ তাআলার দরবারে কায়েম অনুবাক্যে দোয়া করা প্রত্যেক উম্মতে মুহাম্মাদির ঈমানি কর্তব্য। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আল আহজাব। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়েছেন এবং আমাদের প্রত্যেকের দরুদ পড়তে আল্লাহ তাআলা বলেছেন, যার তরজমা হচ্ছে এটি, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ নাজিল করেন এবং ফেরেশতারা তার জন্য রহমতে দোয়া করতে থাকেন। সুতরাং হে মুমিন মুসলমানগণ, তোমরা তার প্রতি দরুদ পড়ো এবং একাধিক পরিমাণে সালাম পাঠাও। সূরা আল আহজাব। তার মধ্যে প্রথম নাম্বার, আমরা যদি কেউ আল্লাহ তাআলার রহমত পেতে চাই, আল্লাহর পক্ষ থেকে আমাদের অপরাধগুলো ক্ষমা পেতে চাই এবং আমাদের স্ট্যাটাস, আমাদের পদ উন্নতি বা আমাদের মর্যাদা যদি বুলন্দ করতে চাই, আমাদের জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তার 10টি রহমত আল্লাহ তাআলা তার উপরে নাজিল করে থাকেন। সহিহ মুসলিম এবং জামে তিরমিজির হাদিস। অন্য হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হাতাত আনহু আশরা খতিআত ওয়া রাফাআত লাহু আশরা দারাজাত। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত আল্লাহ তাআলা নাজিল করেন এবং তার 10টি গুনাহ, 10টি অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং তার 10টি দরজা আল্লাহ তাআলা বুলন্দ করে দেন। সুনানে নাসাই এবং মুসনাদে আহমদ, মুসন্নাবে আবি শায়বার মধ্যে এই হাদিসটি সংকলন করা হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তার আমলনামায় 10টি নেকিও লেখা হয়। দরুদ পাঠের মাধ্যমে ফেরেশতাদের দোয়া আমরা পেতে পারবো। ফেরেশতারা মাগফিরাতে দোয়া করবেন তাদের জন্য। হযরত আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি যে আমার উপরে দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পড়তে থাকে, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তার উপরে দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা, সে বেশি দরুদ পড়বে না কম পড়বে। যতক্ষণ আমরা আল্লাহর কাছে দরুদ পড়ব, ততক্ষণ ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে। রাসূলুল্লাহ বলেন, বান্দার ইচ্ছা এবারে সে বেশি দরুদ পড়বে কি কম দরুদ পড়বে। আমাদের সকল দরুদ এর মাধ্যমে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে। দরুদ পাঠকারীর জন্য শাফাআত অবধারিত হয়ে যাবে। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত যদি পেতে চাই, রাসূলুল্লাহর থেকে আমরা যদি পরিত্রাণ যদি পেতে চাই, রাসূলুল্লাহ আমাদেরকে যদি জান্নাতে যদি নিতে চায়, তাহলে বেশি বেশি করে আমাদেরকে দরুদ পাঠ করতে লাগবে। হযরত রুফাইয়া ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি এ দরুদ পাঠ করবে, তার জন্য আমি সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, দরুদটা হচ্ছে এই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আনজিলহুল মাকআদাল মাকরাব ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন মুসিবতের সময় তার উপরে সুপারিশ করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব বা অবধারিত হয়ে যাবে, যারা আমার প্রতি বেশি বেশি করে যারা দরুদ পড়বে। আমরা যারা চাই কিয়ামতের দিন মুসিবতের সময় আমরা নবীজির কাছেই থাকবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় কাছাকাছি আমরা থাকবো, তাদের জন্য এই একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আউলান নাসি বিহি বিয়াউমিল কিয়ামাতি আকসারুকুম ইনদা সালাহ। কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবথেকে বেশি নিকটে, বেশি কাছাকাছি থাকবে যে আমার প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করেছে। আর এই হাদিসটা আছে সহিহ তিরমিজির মধ্যে, এই হাদিসটা আছে। এই হাদিসটা হচ্ছে হাসান, অর্থাৎ সহিহ হাদিস।
রাসূলুল্লাহ বলেন, যে বেশি বেশি করে দরুদ পাঠ করবে সে আমি রাসূলুল্লাহর কিয়ামতের দিন সবথেকে বেশি কাছাকাছি থাকবে। আমরা যদি কেউ চাই দো জাহান অর্থাৎ দুনিয়া ও আখেরাত উভয় জাহানের আমাদের ইচ্ছা বা মনস্কামনা পুরো করতে কেউ যদি চাই, আমাদের চাকরি, আমাদের কাজ করবার, আমাদের দুঃখ, আমাদের বিপদ, আমাদের আপদ, আমাদের রোগাক্রান্ত, আমাদের নানাবিধি যে সমস্যা আছে, মনের মকসদ, মনের ইচ্ছা আছে, আমাদের প্রয়োজন আছে, কঠিন প্রয়োজন যাদের আমাদের আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিকরুল্লাহর খুব তাকিদ করছিলেন, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি জিকির করার খুব তাকিদ তিনি দিচ্ছিলেন, বায়ান করছিলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করে থাকি। আমি আমার দোয়ার কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব দরুদ? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম 4 ভাগের 1 ভাগ। রাসূলুল্লাহ বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, হে আল্লাহ রাসূল, তাহলে অর্ধেক? তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে আরো যদি বেশি দরুদ পড়ো তাহলে আরো বেশি ভালো হয়। আমি বললাম, হে আল্লাহ রাসূল, 3 ভাগের 2 ভাগ আপনার জন্য দরুদ পড়ব। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো হয়। আমি বললাম, তাহলে আমি কি আমার দোয়ার পুরোটাই আপনার প্রতি দরুদ পাঠ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তবে তোমার মকসদ পুরো হবে, তোমার মনস্কামনা পূরণ হবে, তুমি যেটি ইচ্ছা করবে সেই ইচ্ছাটা আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তোমাকে প্রদান করে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের ইচ্ছা পূরণের জন্য যদি আমরা বেশি বেশি করে দরুদ, সম্পূর্ণটাই যদি দরুদ পড়তে পারি, তাহলে আমাদের সকল ইচ্ছা পুরো হবে, মকসদ পুরো হবে এবং আমাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। যে চায় যে আমার কোচর ভরে দিক, আমার ইচ্ছা মতো আমাকে প্রদান করা হোক আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার জন্য হযরত সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যে চায় আমাদের উপরে অর্থাৎ আহলে বায়াতের উপরে দরুদ পাঠের সময় তাকে পাত্র ভরে দেওয়া হোক, সে যেন এইভাবে দরুদ পড়ে। কেউ যদি চায় যে আমাকে আমার ইচ্ছা মতো, আমার প্রয়োজন মতো যতটুকু ইচ্ছা ততটুকুই যেন প্রদান করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন এইরকম ভাবে দরুদ পাঠ করে। দরুদটা হচ্ছে এই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যি ওয়া আজওয়াজিহি ওয়া উম্মাহাতুল মুমিনিন ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সে যেন এই দরুদটা বেশি বেশি পরিমাণে পড়তে থাকে। যদি পড়তে পারে, তার যতটুকু ইচ্ছা ততটুকুই আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে একজন গরিব মানুষ সে সাদকার সওয়াব পাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে মুসলমানের দান করার সামর্থ্য নেই, সে যেন এই দোয়া বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। তার জন্য সাদকা করা হিসাবে গণ্য হয়ে যাবে এই দরুদটা। কেউ যদি চায় যে আমার মতো গুনাহগার অপরাধী মানুষের দরুদ আমার রাসূলের রওজাতে পৌঁছানো হোক, সে যেন বেশি বেশি করে দরুদ পড়ে। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ফিল আরদি মালাইকাতুন সিয়াহিনা ইয়াবলুগুনি মিন উম্মতি সালাম। গোটা পৃথিবীর মধ্যে অসংখ্য আরব খরব আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বিচরণ করে থাকে। যেখানে যে জায়গা থেকে আমি রাসূলুল্লাহর প্রতি আমার উম্মতে মুহাম্মাদি যেখান থেকে একটা দরুদ পড়ে, সাথে সাথে সেই ফেরেশতাদের দায়িত্ব ওই দরুদটা নিয়ে সোনার মদিনায় আমার রওজায়ে আতহারে আমার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আমার আপনার মতো অভাবী, আমার আপনার মতো অসহায়, আমার আপনার মতো অপরাধী গুনাহগার বান্দা বা বান্দির দরুদ যদি আমার রাসূলের রওজায় যদি পৌঁছানো হয়, তাহলে এই দরুদ আমরা কেন পড়ব না? বেশি বেশি করে আমরা এই দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। সর্বশেষ হাদিস, দরুদ বিহীন আমাদের কোনো দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইন্না দুআ মুআক্কিফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইইন হাত্তা তাসইলি আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ওপরে দরুদ না পড়া পর্যন্ত ততক্ষণ দোয়া আসমানে পৌঁছায় না, আসমান আর জমিনের মাঝখানে লটকে থাকে। আমরা যে দোয়াগুলো করি, দোয়ার মধ্যে যদি না রাসূলের উপরে যদি না দরুদ পড়ি, আমাদের দোয়া কখনো আল্লাহ তাআলার আরশে পৌঁছায় না, আর আমাদের দোয়া কখনো কবুল হবে না। আমরা যদি দোয়া কবুল করাতে চাই, আমরা বেশি বেশি করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন দরুদ পাঠ করি। আল্লাহ তাআলা আমাদের মনস্কামনা, রাসূলুল্লাহর মহব্বত এবং আখিরাতের দিনে রাসূলুল্লাহর শাফাআত পাওয়ার প্রত্যেকের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।